হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্টবেলায় এলাকার সবাই মূর্তি পূজা করে, বাবাও মূর্তি পূজা করে, মাও মূর্তি পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ, মন্দিরের মধ্যে গেছেন বাবার সাথে। বাবা মূর্তিগুলার সামনে এনে খাবারগুলা রাখলো। মূর্তি কিসের তৈরি? মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। মাটির তৈরি পুতুল। পুতুলে খানি খাইতে পারে, খানি খাইতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা খাবার রেখে গেলেন, আর অপেক্ষা করতেছেন। আব্বাজান তো খানা এনে দিয়ে গেলেন, আজকে দেখবো এই মূর্তি গুলা কিভাবে খাবার খায়। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে তিনি লক্ষ্য করে দেখলেন যে মূর্তিগুলা তো লড়াচড়াও করতে পারে না, হাঁটাহাঁটিও করতে পারে না। নিজেকে তিনি জিজ্ঞেস করতেছেন, ও ইব্রাহিম, ও ইব্রাহিম। আব্বাজান এনে খানা দিয়ে গেলেন, ওই মূর্তিগুলা তো খাবারও খাইতে পারে না, তারা নাকি আবার তুমি ইব্রাহিমের প্রতিপালক, তুমি ইব্রাহিমের রব। ও ইব্রাহিম, যারা খাবার খাইতে পারে না তারা কেমন করে মানুষের রব হতে পারে? উনি নিজেকে প্রশ্ন করতেছেন। নিজের ভিতর থেকে উত্তর আসলো, না না না, যারা খাবার খাইতে পারে না তারা রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে কি এদেরকে রব মানা যায়? উত্তর আসলো, না, এদেরকে রব মানা যায় না। তাহলে কি করা যায়? ওদেরকে ব্যঙ্গে, একেবারে ব্যঙ্গে ফেলা যায়। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তি সবগুলাকে ব্যঙ্গে ফেললেন। তিনি কাকে খুঁজতেছেন? রবকে। কাকে? রবকে খুঁজতেছেন। রবকে আপনারা কি জানেন? কে রব? জোরে বলেন, কে রব? কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যা ঘনিয়ে আসলো, আকাশের মধ্যে চাঁদের উদয় হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁদের দিকে তাকিয়ে বললেন, হাযা জামিল, এটা তো অনেক সুন্দর। হাযা রব্বি, তাইলে হয়তো এটাই আমার রব। তিনি সারা রাত মরুভূমির মধ্যে দাঁড়ায় চাঁদের দিকে তাকিয়ে থাকলেন। কাকে খোঁজার উদ্দেশ্যে? রবকে খোঁজার উদ্দেশ্যে। আর কোন মানুষ নাই যে ওর সাথে কথা বলবে, যে আমি আমার রবকে খুঁজতেছি, ওইটাকে জিজ্ঞাসা করবো, ওইটাকে জিজ্ঞাসা করবো, কিছু নাই। একমাত্র তিনি তার নিজের সাথে নিজে কথা বলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা রাত জেগে থাকার পর যখন সকাল ঘনিয়ে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখলেন চাঁদটা অটোমেটিকলি নিভে গেছে। তিনি বলতে লাগলেন, রাত্র একজনে সৃষ্টি করেছেন বিদায় রাত্রিটা আসছে, দিনটাও একজনে সৃষ্টি করেছেন বিদায় দিনটাও আসছে। কিন্তু আমি যাকে রব মানলাম সে তো রাত্রি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেও চলে গেল। এতএব সে আমার রব হতে পারে। রব কোথায়? রব কোথায়? রবকে কোথায় পাওয়া যায়? কিছুক্ষণ পর সকালবেলা আসমানের মধ্যে সূর্যের উদয় হলো। সূর্য দেখলেন, দেখে বললেন, হাযা আকবার, চাঁদের চাইতে সূর্যটা বড়। বড় না? বড়। বললেন, হাযা আকবার, হাযা রব্বি, এটা তো অনেক বড়, তাই এটাই মনে হয় আমার রব। সুবহানাল্লাহ। সারাদিন মরুভূমির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা থাকলেন, রুদ্রের মধ্যে বসা থাকলেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো, সূর্যটাও চলে গেল, দিনটাও চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও ইব্রাহিম, খারে তুমি রব মানলায়? ও ইব্রাহিম, কাকে তুমি রব মানলে? ইব্রাহিম
তাকে দেখো, যাকে তুমি রব মানলা সেও তো আসমান থেকে চলে গেল। এত বড় ইব্রাহিম যে চলে যায় সে রব হতে পারে না। যেই চাঁদটাকে যিনি উদয় করান আবার নিভিয়ে দেন, যেই সূর্যটাকে যিনি আসমানে উঠান আবার সকালবেলা বিকালবেলা লিপিয়ে নেন, ওই সূর্যেরও একজন রব আছেন, চাঁদেরও একজন রব আছেন। তাইলে ইব্রাহিম তোমার রব হয়তো উনি, যারা দেখা যায় না কিন্তু মানা যায়। আমাদের রবকে জুড়ে বলেন, রবকে আল্লাহ। আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে দেখা যায়। উসে মানা তো যাতা হ্যায় মগর দেখা नहीं जाता है। मुसल्लम मुसल्लम लम तरानी है बस्ते दिलाले कुरानी। কোরআনের দলিল হলো লান তারানি, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, মানা যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে এবার বলতে শুরু করে দিলেন, ও ইব্রাহিম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও ইব্রাহিম, আমি নিজেকে, যিনি আসমান উঠাইয়া রাখছেন, জমিন বিছাইয়া রাখছেন, যে রবকে মানা যায় কিন্তু দেখা যায় না, আমি ইব্রাহিম নিজেকে ওই রবের মুখী করে নিলাম। সুবহানাল্লাহ।